কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের আমি দেখাবো ওয়াটসন E10+ কিভাবে গুগল আইডি বলে গেলে সেই ফোনটা আপনারা আনলক করবেন। সর্বপ্রথমে আমরা মেইন মেনুতে চলে যাব, সেখানে ইমার্জেন্সি করে যাব। ইমার্জেন্সি করতে গিয়ে ইমার্জেন্সি ইনফরমেশন ডাবল ট্যাপ করবো। ডাবল ট্যাপ করার পর এখানে ডান দিকে পেন আইকনে ক্লিক করুন, তারপরে অ্যাড কন্টাক্টে ক্লিক করুন। তারপর এখান থেকে যে কোন নাম্বার আমি একার নাম্বার সিলেক্ট করলাম, এখানে আমার নাম্বারটা সিলেক্ট করলাম আব্বুর, সেখানে আব্বুর নাম্বারে ক্লিক করলাম। তারপরে আমরা ডাইন সাইডে ক্লিক করে শেয়ার অপশনে দেবো। শেয়ার অপশনে গিয়ে আমরা জিমেইল অপশনে ক্লিক করব। অবশ্যই আপনাদের ফোনে ওয়াইফাই থাকতে হবে। আমরা জিমেইলে ক্লিক করলাম। জিমেইলে ক্লিক করার পর জিমেইলে অ্যাপে চলে যাবে। জিমেইল অ্যাপে ওপেন হওয়া যাবার পর আমরা স্কিপ দেবো। তারপরে এডে ইমেল অ্যাড্রেসে ক্লিক করবো। এডে ইমেল অ্যাড্রেসে ক্লিক করার পর দেখবেন এবার নিচের দিকে আদার্স লেখা আছে, আদার্সে আমরা ক্লিক করবো। আদার্সে যাওয়ার পর আমরা এখানে যে কোনো কিছু লিখে @gmail.com লিখবো। যে কোনো কিছু লিখতে পারেন। এই দেখুন আমি যে কোনো কিছু টিপা দিয়ে আমরা @gmail.com দিলাম। @gmail.com দেওয়ার পর ম্যানুয়াল সেটআপটা নীল কালার হয়ে যাবে। আমরা ম্যানুয়াল সেটআপে ক্লিক করবো। ম্যানুয়াল সেটআপে ক্লিক করলাম। তারপর দেখুন এক্সচেঞ্জ লেখা আছে, একবার নিচে দিকে 3 নম্বর এক্সচেঞ্জে দেবো। এক্সচেঞ্জে দেওয়ার পর দেখুন আমরা এখানে ব্যাক বাটনে ক্লিক করলাম। ব্যাক বাটন ক্লিক করে দেখুন ক্লায়েন্ট সার্টিফিকেট। ক্লায়েন্ট সার্টিফিকেটে ক্লিক করার পর দেখবেন স্ক্রিন লক চাইবে। এবার দেখুন এখানে আমরা ওকেতে ক্লিক করব, মানে নতুন একটা পিন লক দিব আমরা। এই দেখুন এখানে দিলাম আমাদের ফোনে যেহেতু প্যাটার্ন সেটা ভুলে গেছি, এখন আমরা এখানে পিন দিব নতুন করে 1 2 3 4 আমি পিন দিলাম, দিয়ে নেক্সট করলাম। আবার 1 2 3 4 দিয়ে আবার কনফার্ম করলাম, ওকে দিলাম। এখন আমাদের ফোনে সেই পিনটা লেগেছে। এখন আমরা এবার ব্যাক করে এবারে প্রথম মেনুতে চলে যাব। এবার প্রথম মেনুতে গিয়ে আবারও আমরা ওয়াইফাই কানেক্ট করে ফোনটা সেট আপ করার চেষ্টা করব। এই ফোনটা আমার এক কাস্টমার দিয়েছে, সেই এই ফোনে প্যাটার্ন লক ভুলে গিয়েছে, তার জন্য সে এটা রিসেট মেরেছে। রিসেট মারার পর কি দেখে সে জিমেইল চাচ্ছে, জিমেইলটাও তার মনে নেই। এখন আমরা কি করেছি, এখন আমরা এটাতে পিন লাগিয়েছি 1 2 3 4। সেই জিমেইলে গিয়ে এক্সচেঞ্জ করে আমরা 1 2 3 4 লেগেছি। এই যে 1 2 3 4 দিয়েছিলাম না আগে, এটা এখানে আমরা দেবো 1 2 3 4 দিয়ে দিলাম। তারপর আমরা এখানে নেক্সটে ক্লিক করব। এখানে নেক্সটে ক্লিক করার পর আগে দেখছেন ভেরিফাই ইওর গুগল অ্যাকাউন্ট, সেইটা দেখাইছিল। এখন দেখুন ভেরিফাই ইওর অ্যাকাউন্টের নিচে স্কিপ লেখা দেখাবে বাম দিকে। আগে যেহেতু আমরা 1 2 3 4 দিয়ে পিন দিয়েছিলাম, তার জন্য এখানে জিমেইল অ্যাকাউন্টের জায়গায় স্কিপ দেখাচ্ছে, কিন্তু প্রথমে তা দেখায়নি। তাহলে বন্ধুরা আপনাদের ফোনটা আনলক হয়ে গেছে। আর আমার ভিডিওটা যাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখুন, যাতে নতুন নতুন আনলকের ভিডিও আপনি পেয়ে যান। আর যারা নতুন আছেন তারা অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আদাব সালাম।